আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা কি জান্নাত দেখেছে? না রে আল্লাহ, না, তোমার বান্দা তো জান্নাত দেখে নাই। ওরে ফেরেশতারা, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে? আল্লাহ গো, তারা তো জাহান্নামও দেখে না। আল্লাহ, তোমাকে না দেখে আল্লাহ তোমার আযাব গজবকে বই করিয়া কুরআন সুন্নাহর মাহফিলের আয়োজন করছে। আল্লাহ, যেসব যুবক ভাইয়েরা তারা হুজুরদের জবান থেকে কোরআন সুন্নাহর কথা শুনতেছে, ও ফেরেশতার দল, আমার বান্দা যেহেতু জাহান্নাম দেখে নাই, আমার বান্দা যেহেতু জান্নাত দেখে নাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকবা, যখন এই মাহফিল শেষ হওয়ার আগে বান্দা যখন দুইটা চোখের পানি ফেলিয়া যখন কান্না করবে, আমি এমন দয়ার আল্লাহ, আমি এমন মায়ার আল্লাহ, আমার বান্দার দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে, ওরে মাসমার যুবক ভাইরা, ও নাসির নগরের যুবক ভাইরা, এই মজলিসটার এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারা যখন কোরআন সুন্নাহর আলোচনা শুনে, যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনে যখন দুইটা চোখের পানি ফেলে কাঁদবে, আমার বান্দা আমার বান্দির দুইটা চোখের পানি নাকের ডগার আসার আগে আগে আরশে আজিমের মালিক আল্লাহ চোখের পানির বিনিময়ে আল্লাহ আমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সম্মুখে যে কোরআন তেলাওয়াত করছি আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা জাল সুতু কাদিম, তুমি নামা। ওরে যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আমার বান্দার নামাজ, আমার বান্দার কুরবানি, আমার বান্দার হায়াত, আমার বান্দার জীবন সব কিছু আমি আল্লাহর জন্য হতে হবে। আমার ইবাদত বন্দেগীটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে রে যুবক ভাইয়েরা, এই আমলটা যদি বিন্দু পরিমাণও যদি করা হয়, এ আমার আমল নামার মধ্যে ফেরেশতারা সওয়াব লিখবি। ইখলাস এমন একটা জিনিস, মুফাসসিরিনে কেরামরা ইখলাস শব্দের অর্থ হচ্ছে সততা, বিশ্বাসতা, আন্তরিকতা। মানুষ যেমন ভাবে তার রূহ ছাড়া যেমন ভাবে মানুষের কাছে তার দাম নাই, তদ্রুপ ইখলাস ছাড়া আপনার আমলের কোনো আল্লাহর কাছে দাম নাই। এ যুবক ভাইরা, নামাজ পড়ছেন একমাত্র কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। কুরবানি করছেন কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই হায়াত একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ হায়াত দিছেন, এই হায়াত দ্বারা আপনি ইবাদত বন্দেগী করার জন্য। ও মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ মৃত্যু দিয়েছেন, এই জীবনটাও আমার আল্লাহর জন্য। যেই জীবনটা, যেই হায়াতটা, যেই ইবাদত বন্দেগীটা আমার বান্দার যখন হায়াত, ইবাদত, বন্দেগী, মত সব কিছু যখন আমার জন্য হয়ে যায়, এই বান্দার আমার আমল, এই বান্দার আমল নামা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। আসলে সংক্ষিপ্ত সময় কোনো আলোচনা করা যায় না। ফিরসা বুজুর আইত আছে, আইতাই তো যতটুকু আলোচনা করতে হবে। আরে যুবক ভাইরা, ও পর্দানিশীল মা গো মা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দারি, তোমার সমস্ত আমলেই তোমার নিয়তের উপর নির্ভরশীল। আল্লাহর নবীর হাদিস, অনেক হাদিসের মধ্যে বলেছেন ইন্নামা ইবআসুন নাসু আলা নিয়াতিহিম। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক উম্মতকে তার নিয়তের উপর হাসরের ময়দানে ওঠানো হবে। আর নবীর উম্মতের দল, ও মাসমার মা বোনেরা, ও মা, যদি আমার আমল যদি ভালো হয়, আমার আখলাক যদি ভালো হয়, আমার চরিত্র যদি ভালো হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আহাদিসের মধ্যে বলেছেন মান কানা আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন যার আমল ভালো হবে, যার আখলাক ভালো হবে, যার চরিত্র ভালো হবে, তার শেষ বাক্যটা, তার মৌতের শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, তার শেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেছেন দাখালাল জান্নাহ। আর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, এত বড় একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য টিকিট বানাইলেন, হজে যাবে, টাকাও কিছু জমা দিয়েছেন। পরে যুবক ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে হাইটা হাইটা বাজারের দিকে রওনা। বাজারের দিকে যাওয়ার পর দেখতেছেন কালের বাটির মধ্যে একটা মহিলা দুইটা চোখের পানি পিলিয়া পিলিয়া কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, ও আম্মা গো, ও আম্মা জান, কিসের জন্য আপনি কাঁদেন? কেউ কি আপনার মনে কষ্ট দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে, ও আল্লাহর ওলি হুজুর, আমি আজ একদিন না, দুই দিন না, 3 দিন না, আমি অনেক দিন ধরে উপবাস, আমার পেটের ক্ষুধার জ্বালা আমি আর বাঁচতে পারতেছি না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিকে হজ্জের কথার দিকে স্মরণ করলেন, হজ্জের দিকে তাকাইলেন, আরেক দিকে মহিলার কষ্টর দিকে তাকাইলেন। হাদিসের মধ্যে আছে রে উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ার বান্দা বান্দিরে জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার কাছে আমার একটা অসহায় বান্দা গিয়েছিল কানার জন্য, তুমি কি কানা দিয়েছিলা রে? আল্লাহ, আমরা তো লোকটারে কানা দেই নাই, আমি আল্লাহ তো তোমাদের কাছে কানা চেয়েছিলাম। বান্দা বলবে, আল্লাহ তুমি তো কানা খাও নাই, তোমার আমি কিভাবে কানা খাওয়াবো? আল্লাহ আবার বলবেন, ও বান্দা, আমি আল্লাহ একটা বান্দার পাঠাইছিলাম তোমার কাছে, তুমি কি কানা দিয়েছিলা? ওই বান্দাটারে যদি তুমি কানা দিতে, আমি আল্লাহ খুশি হইয়া তোমার উপর সন্তুষ্ট হইয়া আমি আল্লাহ তোমার ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ বরকত বাড়ায় দিতাম। একটা হাদিসের কথা, মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ হাসরের ময়দানে বান্দা বান্দীদেরকে বলবে, ও যুবক ভাইরা, পাশের ঘরের লোকেরা ঠিক মতো কানা খাইতে পারে নাই, এই যে তারা এত কষ্ট করলো, হাসরের ময়দানে তুমি গোশত পোলাও বিরিয়ানি খাও, তুমি গোশত পোলাও বিরিয়ানি খাও, পাশের ঘরের লোকেরা 3 বেলা খানাও ঠিক মতো খাইতে পারে না। আরে বাটপাড়ার দল, হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও বান্দা, তুমি যদি আমার আব্দুর রহমান রে কানা দিতে, আমি আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হইয়া, আমি আল্লাহ তোমার রূপ বালা থেকে আমি আল্লাহ হেফাজত করে রাখতাম। বলেন না সুবহানাল্লাহ। ও
আর নবীর উম্মতের দল ওর যুবক ইখলাসের কত দাম ইখলাস আমার মধ্যে যদি ইখলাস থাকে আমার আমলটা যদি ছোট হয় আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য যদি ইখলাস না থাকে নামাজ পড়ি আমি রোজা রাখি কুরবানি করি সব কিছুই বিফলে যাবে যদি ইখলাস থাকে বিসমিল্লাহ বলছেন এর দ্বারা আল্লাহ আপনার আমলনামার মধ্যে ফেরেশতাদের হাতে আল্লাহ নেক লিখে দিবেন আর নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলে ওরে মা আমার সাথে চলেন আমার বাড়িতে আম্মা জান আমার সাথে চলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে তার বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে যাওয়ার পর মহিলার হাতের মধ্যে যেই টাকা দিয়া হজ করতে যাইতেছিলেন এই টাকা মহিলার হাতে তুলে দিলেন ওগো আম্মা জান কিছু টাকা দিয়ে আপনি চাউল কিনবেন আর কিছু টাকা দিয়ে আপনি তরকারি কিনবেন আর কিছু টাকা দিয়ে ভালো কাপড় কিনবেন ও পর্দানিশী মা গো মা অসহায় ব্যক্তিকে দেখলে সাহায্য করবেন হইতে পারে আমিও একদিন অসহায় হতে পারি কোটি টাকার মালিক তুমি অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে কাইনা মাটি পোকামাছি সবাই ঘৃণা করে উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায় তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয় পরার বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি সদা যুবক ভাই মহিলা হাতের মধ্যে টাকা তুলে দিলেন মহিলা টাকা পাওয়ার পর একটা মুস্কি হাসি দিয়া বাড়ির দিকে রওনা কিছু টাকা দিয়ে তা সে চাউল কিনলো আর কিছু টাকা দিয়ে তরকারি কিনলো আর কিছু টাকা দিয়ে তার পরনের জামা কিনলো বাড়িতে যাওয়ার পর ছেলে মেয়েদেরকে নিয়ে রান্না বান্না করার পর খানা খাওয়ার পর এশার নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসে আর যুবক আল্লাহর বান্দি এমন কান্না দিয়েছে ও দয়াল আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক যেই টাকা দিয়া সে হজ করতেছিল সেই টাকা আমার দিয়েছে আল্লাহ তুমিও তো আমারে অসহায় বানাইছো আল্লাহ তুমিও তো আমারে অসহায় বানাইছো তুমি আমারে পথের ভিখারি বানাইছো ও আল্লাহ আব্দুল্লাহর হজটা তুমি কবুল করিয়া নাও আব্দুল্লাহর হজটা আল্লাহ কবুল করিয়া নাও ওরে যুবক ভাইরা সেই কারণে প্রত্যেক নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করা দরকার আল্লাহ জীবনে একবার তোমার ঘরটা আমারে দেখার সুযোগ করে দিও কোন বান্দা যদি খাস নিয়তে 5 ওয়াক্ত নামাজ পড়ার পর বান্দা যখন দুইটা চোখের পানি ফেলিয়া প্রত্যেক দিন যখন আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তোমার ঘরটা দেখার তৌফিক দিয়ে দিও আল্লাহর কসম করে বলি রে যুবক ভাইরা আল্লাহর কসম করে বলি বাস্তবে যদি নাও যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর স্বপ্নে যুগে আল্লাহ তোয়াব করার তৌফিক দিয়ে দিবেন বলেন না সুবহানাল্লাহ কাদের কুদরত দারি গর কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল্লু জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদার ও পর্দার নিশিন আম্মা জানেরা ইখলাসের তো দাম নামাজ পড়ছেন রোজা রাখছেন কুরবানি দিয়েছেন যদি আপনি দান করছেন এই মাহফিল করছেন যে যুবক ভাইটা
যে যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করছে তাদের মধ্যে যদি ইখলাস না থাকে হাজার হাজার টাকা খরচা করতে পারবে আরশে আজিমের কাছে এই মাহফিল আল্লাহ কবুল করবে না। ইখলাস লাগবে কি হইব? এই মাহফিলটা হেদায়েতের উদ্দেশ্য হতে হবে, ঠিক কি না? আর নবীর উম্মতের দয়াল ওই আম্মা জান জায়নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি মহিলার দুইটা চোখের পানি দেখার পর সে আর সামালতে থাকতে পারে নাই, সে আর নিজে ঠিক থাকতে পারে নাই। আল্লাহ গো একদিক দিয়া আল্লাহ খেয়াল করছে, আমি আব্দুল্লাহ যদি যাই, আমি যদি হজ করতে যাই, হাসরের ময়দানে যদি আমি আব্দুল্লাহ রে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে তোর চোখের সামনে একটা মহিলা এত কষ্ট করছিল, তুই তারে সহযোগিতা করছিলে না, তোর হজ আমি কবুল করি নাই, ও আব্দুল্লাহ যা, তুই আমার ঘর থেকে বিদায় হয়ে যা। আমার যদি কথা বলে তে আমার কোনো উপায় নাই। ওই আম্মা জান এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়া দোয়া করছেন, আল্লাহ আব্দুল্লাহর হজটা তুমি কবুল করে নেন। দুইটা চোখের পানি ফেলিয়া এমন ভাবে কান্না করলেন। ও যুবক ভাইরা, হাজার হাজার টাকা দিয়ে আমার আল্লাহরে খুশি করতে পারবে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার যখন দুইটা চোখের পানি যখন নাকের ডগার মধ্যে আসে, আমি আল্লাহ অন্তরের মধ্যে জোশ মেরে উঠে যাই। মহিলা এমন কান্না করছে, দুইটা চোখের পানি পালা এমন ভাবে কান্না করছেন, নাকের ডগার আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। যুবক ভাইরা, ইখলাস নিয়ে যদি দান করে থাকো, এই দানের মূল্যায়ন আল্লাহর কাছে পাওয়া যাবেনি, আল্লাহর কাছে পাওয়া যাবেনি। ইখলাসের সহিত যদি দান করে থাকেন আল্লাহর কাছে পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, তার দানটা ছিল আল্লাহর একমাত্র রাজি খুশি করার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক গভীর রাত্রে ঘুমের ঘরে যখন চলে গেলেন, যখন দুইটা চোখ মুজলেন, কে জানায় ডাইকা বলতেছে, আব্দুল্লাহ তোমার হজটা আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, ওরে যুবক, আমার হজটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। না বাড়িতে আসলে হাজি সাহেব বলবে, এই কথা বলার উদ্দেশ্য। দুই বিয়াই গেছে হজ করার জন্য, কয়ে গেছে ও দুই বিয়াই, বলতেছে বিয়াই লোন, টাকা পয়সার তো আল্লাহ কমতি দিয়ে নাই, লোন হজে যাইবার। দুই বিয়াই আল্লাহর ঘর তওয়াফ করার জন্য যাওয়ার পর আল্লাহর ঘরটা দেইখা বাড়ির দিকে রওনা হওয়ার পর যখন দোকান পাটে যাই, কেউ আর হাজি সাহেব বলে ডাকে না। 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচা কইরা হজ করিলাম, কেউ আমার হাজি সাহেব বলে না। এর যুবক ভাইরা, আল্লাহ আমার মনের খবর জানিনি। আরে আল্লাহ আমার মনের খবর জানিনি। এর যুবক ভাইরা, এক বিয়াই আরেক বিয়াই দুইজনে আলোচনা করতেছে, বিয়াই এত কষ্ট করে হজ করে করতে গেলাম, হজ থেকে বাড়িতে আসলাম, কেউ আমার হাজি সাহেব বলে না, তোমারে বলি না, আমারও তো বলে না। আমরা দুইজনে মিলে একটা পরামর্শ করি, আজ তুমি বাড়ির বাজারে যাইবা, গ্রামের চক বাজারে যাইবা, তুমি আগে গিয়া সার স্টলের মধ্যে বসবা, আমি যাব পরে। আমি যাওয়ার পর তুমি যখন হজে গেছো, সবাই তো আর জানে না হজে যখন গেছো,
বিয়াই তুমি আগে যাইবা, পরে আমি যাব। আমি গিয়া বলবো আসসালামু আলাইকুম। বিয়াই হজ কইরা কবে আসলেন? সারস্থলের মধ্যে যারা আছে উপস্থিত সকলেই শুনতে পারবো যে উনি হজ কইরা আইছে, ঠিক না? আরে যুবক ভাইরা, দুই বিয়াই পরামর্শ করলো। যাওয়ার পর সালাম দিলেন, সালাম দিয়া বলতেছেন হাজী সাহেব কেমন আছেন? এই কথা বলার সাথে সাথে বিয়ার শেষ কাটা ছিল দুর্বল হয়ে গেছে, কান বড় চিৎকার করে বলে, বিয়াই মক্কা মদিনা তো সুন্দর, আসলে তো মক্কা মদিনা সুন্দর। আমার উস্তাদের জবান থেকে শুনেছি যারা আল্লাহর ঘর দেখতে যায় দ্বিতীয়বার সেখানে যাইতে মন চায়। এর যুবক ভাইরা, আমি হজ করব একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? হজ কইরা আইলে কি মানুষে হাজী সাহেব ডাকবো এই বললে নাকি? কই আব্দুর রহমান ভাই দিকে আইন না, ওই বেটা আমার আব্দুর রহমান করে ডাকছি, বেটা কবে হাজী আব্দুর রহমান কবি, এমন লোক আসেনি? ও হজ কইরা হজ করতে গেছো, আইসে বাড়িতে হাজী সাহেব না বললে সে গুনাও, সে রাগ হ। এ যুবক ভাইরা, কেমন হজ আল্লাহর কাছে কবুল হয়েছে তুমি নিজেই জানো, আল্লাহ জানে। বাটপারের দল, কুরবানি করো বা নামাজ পড়ো, কুরবানি করো, তোমার জান, তোমার মরণ সব কিছু যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের বিনিময়ে আল্লাহ জিরো থেকে আল্লাহ হিরো বানায়া দিবে। আর নবীর মতের দল ও মাসমার যুবক ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশার কোলের মধ্যে আমাদের মায়ার নবী শুয়া আছেন। মায়ার নবী দুইটা হাত দিয়া মায়ার নবীর হাত না তার মাথার চুলের মধ্যে এইভাবে আতাইতেছে। নবী আরাম পাইছেন, ঘুমায় গেছেন। আয়েশা দুইটা চোখের পানি পেলে পেলে আল্লাহর কাছে কান্না করলেন। আম্মা জান আয়েশা যখন কান্না করতেছেন, তার চোখের পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। এলাকার বাড়িতে দেখবেন অনেক যুবক ভাই, অনেক মা বাবা যখন ঘুমায়, অনেকে ডাক দেওয়ার পরে সে ঘুম থেকে ওঠে না। যখন পানির ছিটা দেওয়া হয় সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে না, আরো লাগে। আর নবীর মতের দল মায়ার নবী আয়েশার কোলের মধ্যে শোয়া, যখন দুইটা চোখের পানি ভেবে আমার নবীর গাল মুবারক যখন যখন পড়ে গেছে, মায়ার নবী ঘুম থেকে উঠে দেখেন আম্মা জান আয়েশার চোখের কোণার মধ্যে পানি। আম্মা জান আয়েশাকে বলতেছেন, আয়েশা রে তুমি কিসের জন্য কাঁদো রে আয়েশা, তুমি কিসের জন্য কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কি কারণে কান্না করো? আল্লাহর নবীরে বলতেছেন, পয়গম্বর আপনি যখন জান্নাতে যাবেন, ও পয়গম্বর আপনি যখন জান্নাতে যাবেন আমাদের কথা কি আপনার মনে পড়বে? যেদিন আল্লাহর বিচার শুরু হয়ে যাবে সেদিন কি আমাদেরও কথা মনে পড়বে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, আয়েশা তিন সময় মানুষ তার ছেলেরে চিনবে না, তার মেয়েরে চিনবে না, ছেলে তার মারে চিনবে না, ছেলে তার বাবারে চিনবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কি বলেন, ও পয়গম্বর কোন কোন সময় স্ত্রী তার স্বামীরে চিনবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে যখন আমার আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে যখন ওজন করা হবে,
তখন মানুষ পাগলের মতো হয়ে যাবে। ও আয়েশা, সে পাগলের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। কে তার মা, কেউ তার ছেলে, কেউ তার স্ত্রী চিনবে না। ওরে আয়েশা, তার নেকের পাল্লা কি ভারী হবে না পাতলা হবে, এই টেনশনে সে চিন্তার মধ্যে থাকবে। তার আত্মীয় স্বজনের কথা স্মরণ থাকবে না। আয়েশা ডাকতে বলে, পয়গম্বর, ও পয়গম্বর, আর কোন কোন সময়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বলে, আয়েশা, হাসরের ময়দানে মানুষদেরকে, কিছু মানুষদেরকে আমলনামা দেওয়া হবে তার ডান হাতে, আবার কিছু মানুষদেরকে আমলনামা দেওয়া হবে তার বাম হাতে। তার আমলনামা কি আল্লাহ ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন? আয়েশা, আমি জানি না আমার আমলনামা কোন হাতের মধ্যে দেওয়া হয়। আর নবীর উম্মতের দল আয়েশার ডাকতে বলেন, আয়েশা, সেই সময় মানুষ পাগলের মতো দৌড়াবে, পাগলের মতন দৌড়াবে। ও আয়েশা, সেদিন তার মা তার ছেলের চিনবে না, সেদিন তার স্ত্রী তার স্বামীর চিনবে না, ছেলে তার বাবারে তার মারে চিনবে না। আবার কোন সময়? ও আয়েশা, একটা ফুল, সিরাতের একটা ফুল আছে, যেই ব্রিজটা হীরার চেয়ে আরো দাঁড়ালু রে আয়েশা, ওই ব্রিজটা কি পার হতে পারবো না পারবো, এর মধ্যে আতঙ্ক থাকবে তার বান্দা বান্দি। ও আয়েশা রে, এই 3 সময়ের মধ্যে তার আপন জন মানুষে বলে যাবি। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামী পালায়া, কেমনে দিবা জাহান্নামী পালায়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামী পালায়া, কেমনে দিবা জাহান্নামী পালায়া। খারাপ আছে? আর নবীর উম্মতের দল, ও উম্মতেরা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। মালিক, তুমি আমার হায়াতের জিন্দেগিতে যতটুকু আমল করার তুমি তৌফিক দিও আল্লাহ। এই আমলগুলা ইখলাসের সহিত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ইখলাসের এত দাম, এত দাম, হাসরের ময়দানে মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, অনেক লম্বা হাদিস। হাসরের ময়দানে আল্লাহ হাজী সাহেবদেরকে আল্লাহ ধরবে। হাজী সাহেব, নাম ফুটানোর জন্য কি হজ করছিল? নামে আল্লাহরে খুশি করার জন্য করছিল। এই কোরআনের হাফেজরা, তোমার মানুষ দুনিয়াতে হাফেজ বলে ডাকবে, এই কারণে কি তুমি হাফেজ হইছিল? এই কোরআনের আলেমরা, এই কোরআনের মুফতি সাহেবরা, তোমরা মুফতি হইছিলা, তোমাদের কি মুফতি সাহেব বলার জন্য মানুষ বাঁচার কোন উপায় নাই রে যুবক, যুবক। আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বক্তারা রে, মানুষদেরকে কোরআন সুন্নাহর আলোচনা বলতেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনাইতেন,
তোরা এই বয়ানের মধ্যে তোরা আমল করতেছে কিলে না, আমল কতটুকু করছ, কইরা তাদেরকে কতটুকু বলছ করতে। ওরে বক্তারা, আমি আল্লাহর কাছে হিসাব দাও। সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধরে, সেদিন যদি আল্লাহ ধরে, বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় আছে? আর নবীর উম্মতের দল, ওরে যুবক, যে কোনো কাজ করেন ইখলাসের নিয়তে যদি করেন, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আর যদি ইখলাস ভিতরে না থাকে, নামাজ পয়রা কর ফালাইতে পারবা, আর আজিম তোমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। শর্ত হচ্ছে ইখলাস। কিও? ইখলাস। সেই কারণে আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মত সবকিছু কার জন্য? কার জন্য? রব্বুল আলামিনের জন্য। ও যুবক ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে লালন পালন করতেছেন। আরে যুবকের দল, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কত নাফরমানি কাজ আমরা করি। আল্লাহ যদি পারতেন আমাদেরকে গজব দিয়া ধ্বংস করে দিতেন। আল্লাহ পারতেননি? আরে আল্লাহ পারতেননি? এর যুবক ভাইরা, নামাজের কোনো দাঁড়দারি না, রোজারও কোনো দাঁড়দারি না, হজ্জেরও কোনো দাঁড়দারি না। মন চাই জিন্দগি চালাইতে সরে যুবক। এ যুবক ভাইরা, ইখলাসের সহিত যদি আল্লাহকে বই করে থাকো, ইখলাসের সহিত যদি আল্লাহরে বই করিয়া দুইটা চোখের পানি ফেলিয়া যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আর আজিমের মালিক তোমার এই তওবা কবুল করিয়া আল্লাহ তোমারে নিষ্পাপ বানাইয়া দিতে পারেনি? পারেনি? আর নবীর উম্মতের দল, ওর যুবক, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহ, তুমি আমার ইখলাসের সহিত যত ইবাদত বন্দেগী করার তৌফিক দেও, ইখলাসের সহিত আমার করার তৌফিক দিও। রমজান মাস আসতেছে সামনে, কোরআন খতম দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, ফিতরার টাকা দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, কুরবানিটা দিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এত যেই ইবাদত বন্দেগী করো, তোমার আমলের মধ্যে ইখলাস থাকা জরুরি। আর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে বই করবা, তবে আমি আল্লাহর দিয়ে বই করবা। এই বইটা ইখলাসের সহিত হইতে হবে। ইখলাসের সহিত যদি হয়, তাহলে এই বইটার দ্বারা আল্লাহর সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের রাস্তা পাওয়া যাইবে। আরে যুবক ভাইরা, আল্লাহর ওলি বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা তারিক জামিল একটা লিখিত কিতাব, একটা বিখ্যাত একটা কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর ওলি বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি রাস্তায় দিয়ে রওনা। হঠাৎ করে দেখেন দুইটা
শিশু বাচ্চা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে, এর মধ্যে একটা বাচ্চা খেলে আরেকটা বাচ্চা কান্না করতেছে। তারে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কিসের জন্য কান্না করো? তোমার কাছে খেলনার জিনিস নাই, সেই কারণে কি তুমি কান্না করো? আল্লাহর ওলিরা ডাকদা বলে, ও ফয়গাও আল্লাহর ওলি, ও বুজুর্গ, আল্লাহ কি আমাদেরকে খেলনার জন্য পাঠাইছেন? তখন আল্লাহর নিকটবর্তী বান্দা ডাকদা বলে, বাহলুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা কি কারণে আল্লাহ বানাইলেন? আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে বানাইলেন একমাত্র কার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। ছোট্ট শিশু বাচ্চাটা বলতেছে, আল্লাহর ওলি, আমারে তো আল্লাহ বেহুদা বানাই নাই, আমারে তো আল্লাহ খেলাধুলার জন্য বানাই নাই, আমারে বানাইলেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য। এর যুবক আল্লাহর ওলি ডাকদা বলে, ভাবা তুমি তো একটা শিশু বাচ্চা, তোমার তো এই দিকটা তো তোমার গবেষণা করার দরকার নাই। আল্লাহর ওলিরা ডাকদা বলে, হুজুর আমার এই কথা বলে আমার দুঃখা দিবেন না। আমার গ্রামের বাড়িতে আমার মারে দেখেছি হুজুর, গ্রামের বাড়িতে আমার মা বোনদেরকে দেখেছি, চুলার মধ্যে যখন আগুন ধরায় দেখি তারা ছোট ছোট লাকড়িগুলা আগে চুলার মধ্যে ধরায়। আমি তো আছি আজ মোবাইল আজিরাতুল, আল্লাহ তার ফজরে না আসার কারণে, আল্লাহ জোহরে আসার কারণে আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছে। আর নবীর উম্মতের দল, ওর যুবক আল্লাহর কাছে কান্না করা দরকার, বেশি বেশি কান্না করা দরকার। আল্লাহ তুমি আমারে ইখলাসুল্লাহ চক্ষু দান করো। ইখলাসুল্লাহ চক্ষুর দামে তো বেশি। হাসরের ময়দানে যখন জাহান্নামের আগুনকে যখন হাউজে কাউসারের পানি দিয়া যখন ছিটা দিবে, আবু হায়াতের পানি দিয়া যখন ছিটা দিবে, যুবক ভাইরা জাহান্নামের আগুন দূরে যাবে না। যখন কিছু বান্দারা গভীর রাত্রে সালাত আদায় করার পর আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ পর্দার নিশি মা বোনেরা ঘুমায় আছে গো, ও আল্লাহ আমার ছেলে মেয়ে ঘুমায় আছে, গভীর রাত্রে ওইটা তোমার কুদরতের পায়ে সেজদা দিলাম, দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য না, আল্লাহ তোমার একমাত্র রাজি খুশি করার জন্য। এই ঠান্ডা পানি দিয়া উযু বানায় আমার যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে আর দুইটা চোখের পানি পেলে পেলে কান্না করবে, আরশে আজিমের মালিক আল্লাহর কুদরতি হাতে বান্দার চোখের পানি আল্লাহ জমা রাখেন। বলে না সুবহানাল্লাহ। আর নবীর উম্মতের দল, চোখের পানির দাম আল্লাহর কাছে বেশি না কম? বেশি না কম? ওরে যুবক, চোখের পানির এত দাম, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন হাউজের কাউসারের পানি দিয়া ছিটা দিবে, জাহান্নামের আগুন দূর হবে। হায়াতের পানি, আবু হায়াতের পানি দিয়া ছিটা দিবে, জাহান্নাম দূর হবে না। যখন গুনাহগার বান্দারা গভীর রাত্রে যখন দুইটা চোখের পানি ফেলে ফেলে যখন আল্লাহর কাছে কান্না করত, যখন ওই গুনাহগার বান্দাদের চোখের পানি দিয়া যখন জাহান্নামের আগুনকে ছিটা দিবে, জাহান্নামের আগুনকে চিটা দিতে দূর হবে না, দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে জাহান্নামের আগুন নিবাইতে দেরি করত না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে চোখের পানির দাম আল্লাহর কাছে আসেনি? চোখের পানির দাম আল্লাহর কাছে আসেনি? ওরে যুবক,
সারাটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমার যে বান্দারা 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 5টা পুরস্কার দিব। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রথম নাম্বারে বলছেন, কুল ইন্না সলাতি, আমার যে বান্দা আমার জন্য নামাজ আদায় করবে, ওরে উম্মত, মায়ার নবী বলেছেন আল্লাহ তারে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, আমার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়া আমি আল্লাহর কাছে কান্না করবে, খুশু হুজুর সাথে নামাজ পড়বে, আমি আল্লাহ সেই লোকটা যদি অভাবী হয়, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বান্দার রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর নবীর মথের দাল, ওর যুবক, নামাজের দ্বারা আল্লাহ রিজিক টাইনা আনে নিও। হাদিসের কথা, মন গড়া কথা বলতেছি না রে বাবা। আজকে আমরা রিজিকের জন্য দৌড়াই, গিয়া হুজুরে বলি, ইমাম সাহেবের কাছে দৌড়ে চলে যায়। ইমাম সাহেব, ঘরের মধ্যে খালি অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়া। একটা তাবিজ দেন নাই ঘরের মধ্যে যেন আল্লাহ রহমত নাজিল করে। ইমাম সাহেব ডাকদা বলে, জামাই বউ নামাজ পড়ুনি? না হুজুর, জামাই বউ তো আমরা নামাজ পড়ি না। কিভাবে আল্লাহর পক্ষ থেকে কিভাবে তোমার ঘরে রহমত আসবে? মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেই ঘরের মধ্যে 5 ওয়াক্তের নামাজি হয়, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, যেই ঘরের মধ্যে জিকিরের আওয়াজ চালু থাকে, যেই ঘরের মধ্যে তালিমের আওয়াজ চালু থাকে, আসমান থেকে 24টা ঘন্টা ওই ঘরের মধ্যে রহমত বর্ষণ হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি না, গিয়া হুজুরের কাছে দৌড়ায় যায়, হুজুর দোয়া করেন যাতে শান্তি দে। আচ্ছা বলেন তো, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সাহাবায়ে কেরামরা যখন কোনো বিপদের সম্মুখীন হইতেন, তখন মায়ার নবী বলতেন, ও সাহাবায়ে কেরাম, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। কের মধ্যে দাঁড়ায় যাও? নামাজের মধ্যে দাঁড়ায় যাও। এখন দেখি উল্টা হয়ে গেছে রে যুবক, এখন দেখি উল্টা হয়ে গেছে। আল্লাহর কাছে না চায়া দুনিয়াবি মানুষের কাছে গিয়া চাই, দেও না আমারে শান্তি, দেও না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? বড় দুঃখ লাগে। দুনিয়াতে যা কিছু চাইব, কার কাছে চাইব? কার কাছে চাইব? বাবার কাছে চাইব? সন্তান দেওয়ার মালিক কে? এমনি সন্তান দেওয়ার মালিক কে? রূপ থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। প্রথম নাম্বার বলছেন, ও বান্দা, তোমরা যখন আমার বিধান 5 ওয়াক্তের নামাজ আদায় করবা, আরশে আজিমের মালিক তোমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবে। 2 নাম্বার, ও মাসমার মা বোনেরা, আম্মা জানেরা, মনোযোগ সহকারে শুনবেন। স্বামীরে ফাঁকি দিতে পারবা, শ্বশুর শাশুড়িরে ফাঁকি দিতে পারবা, তবে একজন যে উপরওয়ালা আছে তারে কি ফাঁকি দেওয়া যাইব? তারে কি ফাঁকি দেওয়া যাইব? দুনিয়ার জমিনে ঘুষ চলে, ঘুষ স্পেশাল ভাবে চলে। হাসরের ময়দানে কি কোনো ঘুষ চলবে? বাঁচার কোনো উপায় নাই রে যুবক, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর কাছে যদি বাঁচতে হয়, নামাজ পড়ো, আল্লাহরে বই করো। ঠিক নি? আরে ঠিক নেই? আল্লাহর নবী বলেছেন 2 নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়ে এমন ভাবে কান্না করতেন, যুবক উসমান কবরের পাশ দিয়া যখন যাইতেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে এমন ভাবে কান্না করত, উসমানের দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, ও উসমান তুমি কেন এত বেশি কান্না করো কবর দেখলে? আর নবীর উম্মতের দল, এই 3.5 মাটির ঘর কার জন্য জান্নাতের টুকরা, আবার কাহার জন্য জাহান্নামের টুকরা। কবরে যদি যাইতে চাও তাহলে আমার আমল নামক সামানা লাগবনি, আমল নামক সামানা লাগবে। আর নবীর উম্মতের দল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বলে, ও সাহাবায়ে কেরাম, মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম ঘাঁটি হচ্ছে তার কবর। কবর নেই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, এই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পর কবর যত আসল ঘর, এই দুনিয়ার সবাই পর কবর যত আসল ঘর। কেমন করে থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমন করে থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়ায় ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কবরে কি তুমি চিন্তা করো যুবক? ও যুবক, আপনাদের বাড়ির পূর্ব দিকে গুরুস্থানের মধ্যে আপনাদের বাপ দাদা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেননি? কবরের মধ্যে কোন হালতে আছেন আপনারা কি জানেন? আরে নবীর উম্মতের দল, সন্তানেরা যখন নামাজ পড়ে না তখন পিতা মাতারা ডাক দা বলে, আল্লাহ ও পিতা মাতার দল, কেমন সন্তান দুনিয়াতে রাইখা আইছো, নামাজের দাঁড়িয়েও জানা, তোমার জন্য একটু দোয়াও করে না, তোমার জন্য একটু তাসবিহও পড়ে না, তোমার জন্য একটু কোরআন তালাওয়াত করে না। এবং সন্তান রাইখা যাবে যুবক, যেই সন্তান যেন পৃথিবী থেকে বিদায় হওয়ার পর সেই সন্তানরা যেন আমার জানাজার নামাজের মাধ্যমে আমার শেষ বিদায়টা দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এবং নেককার সন্তান বানানোর জন্য আল্লাহ তৌফিক দান করুক, সকলে আমিন। যুবক ভাইরা, 2 নাম্বার হচ্ছে আল্লাহ কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দেব। ও পর্দানশীল মা গো মা, যেসব মা বোনেরা 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রিজিকের অভাব আল্লাহ কোনোদিন দিবে না। 2 নাম্বার হচ্ছে যারা নামাজ পড়বে আল্লাহ তার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। কি ক্ষমা করে দিবে? আল্লাহ কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। আর নবীর উম্মতের দল, মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাকদা বলে,
তিন নাম্বার যে কারণটা, হাসরের ময়দানে যে ব্যক্তিরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, মা বাবার খেদমত সঠিকভাবে আদায় করে 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই বান্দার আমল নামাটা আল্লাহ ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তাদের ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ভালো না খারাপ? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যেই বান্দার নেকের পাল্লা হবে পাতলা, ফা উম্মুহু হাবিয়া, আমার ওই বান্দাদেরকে হাবিয়া নামক জাহান্নামের মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? তাহলে নামাজ লাগবে নি? এত সুন্দর মসজিদ কিসের জন্য বানাইলেন? কিসের জন্য? এর যুবক ভাইরা, আমার কথা আপনারা বুঝেননি না? খারাপ লাগতেছে? আর নবীর উম্মতের দল, ওর যুবক উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উসমান, কবর দেখলে দেখি তুমি এমন ভাবে কেন কান্না করো? উসমান ডাকদা বলে, ওরে ভাই, মানুষের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। যে কবর থেকে নাজাত পাইবে তার সামনে যত ঘাঁটি আছে সে নাজাত পাইবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, রোজা রাখছে, আল্লাহর বিধান অনুযায়ী চলছে, আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা আমল নামা আল্লাহ ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। 4 নাম্বার হচ্ছে যেই ফুল সিরাতের ফুল হীরার চেয়ে আরো দার, যে গুনাহগার নাফরমান বেনামাজিরা যখন ফুল সিরাতের ফুলের মধ্যে উঠবে, তাদের সারাটা শরীর ব্রিজের মধ্যে উঠতে দেরি হবে, তার সারাটা শরীর আমরা আলু ফুলনি আলুর মতন কুচি কুচি হয়ে যাবে। আর যদি নেককার হয় রে যুবক, আর যদি 5 ওয়াক্তের নামাজি হয়, বিজলির আকারে আল্লাহ ফুল সিরাতের ফুল পার করে দিবে। ওরে উম্মত, নামাজ নামাজ। মায়ার নবী দুনিয়ার মায়া ত্যাগ করার আগে মায়ার নবী বলে গেছেন, আসসালাত আসসালাত, উম্মত নামাজের পাবন্দি হও। ওরে যুবক ভাই, 5 নাম্বার যে ঘোষণাটা আল্লাহ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার যে আমি আল্লাহ এতভাবে, আমি আল্লাহ স্পেশাল ভাবে, আমি আল্লাহ তার এমন ভাবে আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ তার জীবনের শুরু থেকে নিয়ে আমি আল্লাহ শেষ পর্যন্ত আমি আল্লাহ তার কোনো হিসাব আমি আল্লাহ নিব না। বলেন না সুবহানাল্লাহ। তে নামাজ পড়তে হইব নি? নামাজ পড়তে হইব নি? কিছু কিছু মানুষ বলে, হুজুর আপনারা নামাজ পড়ার আগে আমরা জান্নাতে যাবো। আপনারা থেকে আমরা কম না? আরে যুবক ভাইরা, ও যুবক, আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আমাদের পড়তে হবে নি? মায়ার নবী হাদিসের মধ্যে বলে গেছেন, হ্যাঁ তো কোরআন হাদিসের কথা বলতেছিল, অফ করেন। মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। ওর যুবক, আজকে সন্তানটা
পাঁচ ওয়াক্তের নামাজের উপযুক্ত হয়েছে, মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজের উপযুক্ত হয়েছে। নামাজের কথা যদি বলি, মেয়েটা নামাজ পড়ে না, রাগ করে। ছেলেটারে যদি নামাজের কথা বলা হয়, ছেলেটা নামাজ পড়ে না, রাগ করে। ওরে যুবক ভাইরা, হাসরের ময়দানে কিছু কিছু লোকের বুকের মধ্যে হাদিস শরীফের মধ্যে আসছে, কিছু কিছু পিতা মাতার বুকের মধ্যে লাফ দিয়া তার ছেলে সন্তান জান্নাতে যাবে। কি কারণে যাবে জান্নাতে জানে? মা বাবা সন্তানেরা আল্লাহর কাছে নালিশ দিবে, আল্লাহ আমি যখন পর্দার উপযুক্ত হয়েছি রে আল্লাহ, আমার মা আমারে পর্দা করাই নাই, আমার মা আমার নামাজের কথা বলে নাই, আমার বাবা আমার নামাজের কথা বলে নাই। আমার বাবা যদি আজকে নামাজের কথা বলতো, আজকে নামাজি হইতাম। আমি যখন গাঞ্জা এবাকুরের সাথে যখন চলতাম, আমার আব্বা যদি আমারে বাধা দিত, তাহলে আমি আজকে নামাজি হইতাম। আমার মা যদি আমারে বাধা দিত, আজ আমি নামাজি হইতাম। ও যুবক ভাইরা, এই পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। মায়ার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে একটা বিল্ডিং নির্মাণ করছো, এই বিল্ডিংটার দরওয়াজার মধ্যে যদি তালা থাকে, আর যদি আপনার কাছে যদি চাবি না থাকে, কি ঘরের ভিতরে ঢোকা যাবে? ঘরের ভিতরে ঢোকা যাবে? সম্ভব না রে, সম্ভব না। ওরে যুবক, জান্নাতে যাইতে হলে মায়ার নবী বলেছেন, ওরে উম্মতেরা, জান্নাতে যদি যাইতে চাও পাঁচ ওয়াক্তের নামাজ লাগবে গো। মায়ার নবীরা আল্লাহ বুনাসুর বলে দিছেন, ও পয়গম্বর, আপনার যে উম্মত পাঁচ ওয়াক্তের নামাজ নির্ধারিত সময়ের মধ্যে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশুকু কা কাম হায়। আবার হুজুরের কাছে দৌড়ে চলে যায়, হুজুর ঘরের অভাব যায় নাই হুজুর, খালি ঘরের মধ্যে খালি ঋণ আর ঋণ, এত টাকা ঋণ লাগাইছি কিভাবে দিবে? ওরে যুবক, খোঁজ লইয়া গিয়া দেখেন, যারা পাঁচ ওয়াক্তের নামাজ 5 বেলা ডিউটি ঠিক মতো আদায় করে, গিয়া দেখেন তারা কোনো টেনশন নাই, গিয়া দেখেন তাদের কোনো ঋণ নাই। আল্লাহ ঠিক মতো আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়ে দিতেছে। আচ্ছা বলেন তো, রিজিকের মালিক কেডা? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার যে বান্দারা আমার 5 ওয়াক্তের বিধান নামাজ আদায় করবে, মায়ার নবী বলেছেন, আমার যে উম্মত এশারের নামাজ পড়ে ঘুমাইবে, আল্লাহর নবী বলেছেন তার আমলনামার মধ্যে অর্ধেক রাত্র জাগ্রত থেকে ইবাদত করলে যতটুকু সওয়াব হবে, তার আমলনামার মধ্যে এতটুকু সওয়াব লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী বলেছেন, যারা এশার নামাজ পড়িয়া ঘুমায়া যায়, আবার ফজরের নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারাটা রাত জাগ্রত থাকিয়া ইবাদত বন্দি করলে যতটুকু সওয়াব হয়, তার আমলনামার মধ্যে এতটুকু সওয়াব লেখা দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ।